মানুষ যখন নিজেকে পশ ভাবতে শুরু করে তখন তাদের নামে একটু চেঞ্জ আসে, যেমন আসিফ হয়ে যায় অ্যাশ, সামির হয়ে যায় স্যাম, জাকির হয়ে যায় জ্যাক, আর ম্যাকারনি হয়ে যায় ম্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো সুপার চিজি ম্যাক অ্যান্ড চিজ। চিজ পুলগুলো ভালো হচ্ছিল তাই ইন্ট্রোতেই দিয়ে দিলাম, কারণ আমার এই চ্যানেলে 2-4টা মানুষ যদি ভুলে ক্লিক করেও ফেলে তাহলে অ্যাটলিস্ট ওরা যেন চিজ পুলটা দেখে যেতে পারে। আর এই সিনটা আম্মু সার্ভ করার সময় ক্যামেরা পোর্ট্রেট ওরিয়েন্টেশনে ছিল, ভালো এসেছে তাই অ্যাড করে দিলাম। আর যারা ডিরেক্ট রেসিপি চাচ্ছেন তাদের জন্য আমি টাইম স্ট্যাম্প অ্যাড করে দিব, আপনারা ইন্ট্রোটি স্কিপ করে দেখে নেবেন। নাম থেকেই বোঝা যায় এই রেসিপির দুইটি মেইন ইনগ্রিডিয়েন্টস হলো ম্যাক অ্যান্ড চিজ। আমি কমনলি 3টা ম্যাক চিনি, একটা হলো অ্যাপলের ম্যাকিনটশ, আরেকটি হলো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, অ্যান্ড লাস্ট হলো ম্যাকারনি। আজকে আমাদের লাগবে ম্যাকারনি। ছোট ছোট এই কার্ভ শেপের পাস্তাগুলোকে অনেকে এলবো পাস্তা বা এলবো ম্যাকারনিও বলে। প্রথমে নিব 1.5 কাপের মতো ম্যাকারনি। একটা প্যানে পানি নিব আর অ্যাড করব লবণ। আমি নিজের আঙ্গুল দিয়ে লবণ মিক্স করে নিলাম। যারা পশ তারা ইউটেন্সিল, আর যারা মধ্যবিত্ত পশ তারা চামচ ইউজ করতে পারেন। পানিতে অনেকেই তেল দেই, বাট আমি তেল দিই নাই, কারণ পাস্তা তো আমার ডিপার্টমেন্টের সিনিয়র না যে আমি তেল দিব। পানি সিদ্ধ হয়ে এলে ম্যাকারনিগুলো পানিতে দিয়ে সিদ্ধ করে নিব। এই হলো সিদ্ধ করে রাখা ম্যাকারনি। অ্যান্ড নাও নেক্সট স্টেপ। ম্যাকের কাজ শেষ, এবার হলো চিজের কাজ। আমরা এখানে 2 টাইপের চিজ ইউজ করব, একটা হলো ফ্লেভারের জন্য আর একটা হলো টেক্সচারের জন্য, যেন চিজ পুল হয়। টেক্সচারের জন্য আমরা ইউজ করব আমাদের জাতীয় চিজ মোজ্জারেলা চিজ। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনি এনি শেপে কেটে বা গ্রেট করে নিতে পারেন। চিজের বাইরে কোটিং করার জন্য আমি অ্যাড করব কর্নস্টার্চ। ঝাঁকিয়ে মিক্স করে নিব। 1 কাপ চিজের জন্য আমার টোটাল 1.5 চা চামচ কর্নস্টার্চের প্রয়োজন হয়েছে। এবার আসি প্যানে। প্রথমেই দিব 2 টেবিল স্পুন বাটার, সাথে অ্যাড করব আঙ্গুলে লেগে থাকা বাটার। অ্যান্ড আমার হাত অবশ্যই ধোয়া। 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য মাস্টার্ড। চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে মিক্স করে নিব। সবকিছু মিক্স করে ফ্লেভার বের হলে অ্যাড করব 400 ml এর মতো হেভি ক্রিম। হেভি ক্রিমের অল্টারনেটিভ হিসেবে দুধ ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে প্রথমে বাটার একটু বাড়িয়ে ইউজ করবেন। লিকুইডটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মিক্স করে নিব। এবার অ্যাড করব স্বাদমতো এমএসজি, স্বাদমতো লবণ। সবকিছু আবার মিক্স করে অ্যাড করব সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব। এবার অ্যাড করব চিজ। আমি ফ্লেভারের জন্য স্লাইস চেডার চিজ ইউজ করেছিলাম। চুলার হিট একেবারেই লোতে নিয়ে আসবো। অ্যাড করব 3 স্লাইস চেডার চিজ। আর অ্যাড করব আগেই কর্নস্টার্চ মিশিয়ে রাখা মোজ্জারেলা চিজগুলো। আগেই বলেছিলাম এখানে মোজ্জারেলা চিজের কাজ হলো টেক্সচার, আর চেডার চিজের কাজ হলো ফ্লেভার। অ্যান্ড লো ফ্লেমে সবকিছু মিক্স করতে থাকবো চিজগুলো মেল্ট না হওয়া পর্যন্ত। অ্যান্ড চিজ মেল্ট হলে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। ওভার কুক করা যাবে না, মেল্ট হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামানোর পর এই হলো আমাদের ম্যাক অ্যান্ড চিজের অবস্থা। এই অবস্থায় চাইলে সার্ভ করতে পারেন, বাট আমি যেহেতু বেক করব তাই আগে আর্বগুলো ইউজ করি নাই। এবার ওভেন প্রুফ একটা বাটিতে ম্যাকারনিগুলোকে ট্রান্সফার করে নিব। বাই টেক্সচার দেখেন কি জোস হয়েছে। সবাই নিজের রান্নার প্রশংসা করে, তাই আমি একটু করলাম আর কি। এবার অ্যাড করব নিজের পছন্দ মতো আর্বস। আমি এখানে মিক্স আর্ব ইউজ করেছি। অ্যাড করব সাদা গোলমরিচের গুঁড়া। উপরে আবার অ্যাড করব মোজ্জারেলা চিজ। এবার ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 থেকে 15 মিনিটের মতো বেক করব, জাস্ট চিজ মেল্ট হওয়া অ্যান্ড কালার আসা পর্যন্ত। ওভেন থেকে বের করার পর এই হলো ফাইনাল অবস্থা। একটা ব্যাপার খুবই খারাপ হলো আমার সাথে, প্রথমে যে চিজ পুলের ভিডিওটি করেছিলাম ওইটি সামহাও রেকর্ড হয় নাই। যাই হোক, এই হলো চিজ পুল, যা ইন্ট্রোতেই দেখেছেন। বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা আমার মতো চিজি খাবার পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগার কথা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।